আসসালামু আলাইকুম, মাইসেলফ এবি অ্যান্ড ইউ আর ওয়াচিং এবিসি লার্নিং সেন্টার। তো আমি গত ভিডিওতে কিভাবে এক ক্লাসেই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শেখা যায় সেটা বানিয়েছিলাম। তো সেখানে আমি একটু প্রশ্ন পাই তোমাদের কাছ থেকে যে ভাইয়া আপনি বলছিলেন যে ভার্বের সাথে আইএনজি হলে জেরান্ড হয়, আবার ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো ভাইয়া কিভাবে বুঝবো কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য, যেখানে আমি বোঝানোর চেষ্টা করব যে কত সহজে তুমি জেরান্ড এবং পার্টিসিপেল আলাদা করতে পারো। তো দেখো, কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা লিখে নিছি হেডলাইন জেরান্ড এন্ড পার্টিসিপল। বা এখানে আমি তোমাদেরকে শেখাবো এমসিকিউ এর মাধ্যমে, অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা অথবা তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদের এই জেরান্ড পার্টিসিপল খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা বিষয়টা একটু খেয়াল করো। স্লিপিং ম্যান, রানিং ট্রেন, রোলিং স্টোন, ড্রাইভিং কার, ক্যাচিং বল, টেলিং লাই। আমি কি কয়েকটা শব্দ লিখলাম যে দেখো, স্লিপিং ম্যান। স্লিপিং ম্যান মানে কি ভাইয়া? স্লিপিং মানে হচ্ছে ঘুমন্ত, ম্যান মানে মানুষ, মানে ঘুমন্ত মানুষ। রানিং, রানিং মানে চলন্ত, চলন্ত ট্রেন। রোলিং, রোলিং মানে ঘুরন্ত, ঘুরন্ত। স্টোন মানে পাথর, হ্যাঁ, ঘুরন্ত পাথর। ড্রাইভিং, ভাইয়া ড্রাইভিং শব্দের অর্থ হচ্ছে চালানো, মানে চালানো গাড়ি। ক্যাচিং মানে ধরা, ধরা বল। টেলিং মানে বলা। তো দেখো কি দাঁড়াচ্ছে? ঘুমন্ত মানুষ, চলন্ত ট্রেন, ঘুরন্ত পাথর, চালানো গাড়ি, ধরা বল এবং বলা মিথ্যা। তবে এইগুলো দেখো, এবার তোমার যেটা মেইন জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে জেরান্ড পার্টিসিপল বোঝার জন্য ভাইয়া যে টেকনিকটা লিখবো, এই টেকনিকটা মুখস্থ করা। মিলে গেলে, মিলে গেলে প্রেজেন্ট পার্টিসিপল, মিলে গেলে প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে না মিললে জেরান্ড। তো ভাইয়া দেখো, ঘুমন্ত মানুষ এটা মিলে গেছে, তার মানে এটা কি? এটা প্রেজেন্ট পার্টিসিপল। চলন্ত ট্রেন মানে ট্রেনটা কি চলন্ত, এটা মিলে গেছে। ঘুরন্ত পাথর মিলে গেছে, প্রেজেন্ট পার্টিসিপল। আর দেখো ড্রাইভিং কার, ভাইয়া চালানো গাড়ি হয় নাকি গাড়ি চালানো হয়, তার মানে এটা মিলে নাই, তার মানে এটাই কি? এটাই হবে জেরান্ড। ঠিক আছে, এবার দেখো ক্যাচিং বল, ধরা বল নাকি বল ধরা? অবশ্যই কি বল ধরা, তার মানে এটা হবে কি? জেরান্ড, কারণ এটা মিলে নাই। কারণ রুল বলছে কি না মিললে জেরান্ড। এটা দেখো টেলিং লাই, মিথ্যা বলা। এটা কি বলা মিথ্যা না মিথ্যা বলা? কি হবে? হবে হচ্ছে মিথ্যা বলা। বাট এখানে আমাদের আসছে কি যে বলা মিথ্যা, তার মানে এটা মিলে নাই, এটাও জেরান্ড। তো এবার আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিব। তো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। তো এই স্লাইডে আমি দেখাবো তোমাদেরকে উদাহরণের মাধ্যমে কি করে আমরা চিনবো কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল। ভাইয়া দেখো, এভরিওয়ান ইজ লুকিং অ্যাট ফ্লাইং বার্ড। এখানে ফ্লাইং বার্ডের উপর আন্ডারলাইন করা থাকবে প্রশ্নে। ভাইয়া অ্যাডমিশন টেস্টে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জেরান্ড পার্টিসিপল, এখান থেকে কিন্তু 1 মার্কস একদম কমন। ঠিক আছে, তারপরে তুমি যখন প্যাসেজ অ্যান্সার করবা, প্যাসেজেও কিন্তু এটা আসে, হ্যাঁ। এরপর তুমি যখন কোনো বড় কোনো ইংলিশ এক্সাম দিতে গেলে জেরান্ড পার্টিসিপল থেকে অবশ্যই প্রশ্ন আসবে, তো খুব মনোযোগ সহকারে দেখবা। তো এভরিওয়ান ইজ লুকিং অ্যাট ফ্লাইং বার্ড। তো ফ্লাইং বার্ড, ভাইয়া ফ্লাইং মানে কি? উড়ন্ত, বার্ড মানে পাখি, উড়ন্ত পাখি। ভাইয়া বলো মিলে গেছে না মেলে নাই? কি উড়ন্ত পাখি মিলে গেছে না? তার মানে এটা কি হবে? এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার পরেরটা দেখো। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। ভাই রোলিং স্টোন, রোলিং মানে কি? ঘুরন্ত, স্টোন মানে পাথর, ঘুরন্ত পাথর। মিলছে কি মিলে নাই? দেখো পুরো লাইনের অর্থ তোমার জানার দরকার নাই, ভাইয়া তোমার রুল শিখাইছি কি, খালি মিলছে কি মিলে নাই। তো দেখো রোলিং স্টোন মানে কি? ঘুরন্ত পাথর, তার মানে মিলে গেছে। দ্যাটস কি এটাও কি হবে? পার্টিসিপল। ঠিক আছে, তো এখন আমরা পরের স্লাইডে যাব এবং আরো কিছু বোঝানোর চেষ্টা করব। তো এই স্লাইডে ভাইয়া দেখো আমি আরো দুটো এক্সাম্পল আনছি। ক্রাইং বেবি ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল। ভাইয়া ক্রাইং শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনরত, ক্রন্দনরত অথবা কান্নারত। ঠিক আছে, কান্নারত বাচ্চা কন্ট্রোল করা কি অনেক ডিফিকাল্ট, অনেক কষ্টকর। ভাইয়া তুমি অর্থ জানো না, তোমার অর্থ জানার দরকার নেই, তুমি শুধু এটুকু দেখো ক্রাইং বেবি, কান্নারত বাচ্চা, তার মানে কি এটা মিলে গেছে। আর মিলে গেলে কি? পার্টিসিপল। ঠিক আছে, পরেরটা দেখো। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। টেলিং লাইস, বাবা টেলিং মানে হচ্ছে বলা, আর লাই মানে মিথ্যা। ভাইয়া বলা মিথ্যা হয় নাকি মিথ্যা বলা হয়? মিথ্যা বলা, বাট এখানে আছে কি? বলা মিথ্যা, তার মানে মেলে নাই। আর আমি কি বলছিলাম? না মিললেই জেরান্ড।
ঠিক আছে, চলো এবার আমরা আরো দুইটা এক্সাম্পল লাস্ট স্লাইডে দেখবো ইনশাআল্লাহ। এই স্লাইডের মাধ্যমে কি আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো ভাইয়া এই স্লাইডটা দেখো, হি এনজয়স প্লেইং ফুটবল। সে ফুটবল খেলতে উপভোগ করে। ভাইয়া অর্থ তুমি জানো না, তোমার অর্থ নিয়ে কোনো প্রেশার নিতে হবে না, কিন্তু দেখো ভাইয়া প্লেইং ফুটবল, প্লেইং শব্দের অর্থ হচ্ছে খেলা, আর ফুটবল, ফুটবল মানে তো ফুটবলই, তাহলে ভাই খেলা ফুটবল নাকি ফুটবল খেলা? অবশ্যই কি ফুটবল খেলা হবে, বাট এখানে কি বলতেছে খেলা ফুটবল বা খেলতে ফুটবল, তার মানে কি ভাইয়া এটা অবশ্যই কি হয়ে যাবে, যেহেতু মিলে নাই এটা হবে জেরান্ড। ঠিক আছে, এবার দেখো ইটিং জাঙ্ক ফুড শুড বি অ্যাভয়েডেড, শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ এখানে দেখো ইটিং জাঙ্ক ফুড, এখানে কিসের উপর দাগ দেওয়া আছে, ইটিং জাঙ্ক ফুডে দাগ দেওয়া আছে। তো ভাইয়া ইটিং, ইটিং মানে খাওয়া, খাওয়া জাঙ্ক ফুড, খাওয়া জাঙ্ক ফুড নাকি জাঙ্ক ফুড খাওয়া? অবশ্যই কি জাঙ্ক ফুড খাওয়া, বাট এখানে কি বলতেছে খাওয়া জাঙ্ক ফুড, তার মানে কি এটা মিলছে? মিলে নাই, আর না মিললে এটাও কি হবে জেরান্ড। তো এটা হচ্ছে আমাদের একটা নিয়ম জেরান্ড পার্টিসিপল চেনার। আমি তোমাদেরকে আরেকটা টেকনিক শিখাবো, যার ফলে তোমাদের জেরান্ড এবং পার্টিসিপেলের যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো চলো আমরা সেখানে যাই। তো দেখো এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা নিয়ম। তো ভাইয়া সবসময় তো তোমার শব্দের মিলানো থাকে না, থাকে, তো আমাদেরকে কি আরেকটু দরকার আছে না জানার, যেটার মাধ্যমে কি একদম পরিপূর্ণভাবে শিখতে পারি। তো এই স্লাইডটা দেখো, এখানে আমি 5টা করে সেন্টেন্স ক্রিয়েট করেছি, সেন্টেন্স বলা যায় না, মানে 5টা করে লাইন লিখছি। দেখো জেরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যদি সাবজেক্টে কখনো আইএনজি থাকে, অর্থাৎ আমার একটা বাক্য হবে যেখানে সাবজেক্টে আইএনজি থাকবে, সেটা হবে কি জেরান্ড। ডিটারমিনারের পরে ভাইয়া ডিটারমিনারের মধ্যে হচ্ছে পসেসিভ আছে, কোয়ান্টিফায়ার আছে, তো এইগুলা, তো ডিটারমিনার কোনগুলো ভাইয়া দেখো হিস, ঠিক আছে এইসব, তো এইগুলার পরে যদি আমার আইএনজি থাকে সেটা হবে কি জেরান্ড। এরপর প্রিপজিশনের পরে অ্যাট, ইন, আফটার, ফর, এগুলোর পরে যদি আইএনজি থাকে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে জেরান্ড। অবজেক্ট হিসেবে, অর্থাৎ একটা বাক্যে যখন অবজেক্ট হিসেবে আইএনজি থাকবে সেটা হবে জেরান্ড। অ্যাডজেক্টিভের পরে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভ গুলো থাকে, অর্থাৎ যে ওয়ার্ডটা দ্বারা নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাপ এগুলো বোঝায়, ঠিক আছে, তো এটা হবে কি জেরান্ড। এরপর দেখো পার্টিসিপল, নাউনের পূর্বে থাকলে পার্টিসিপল, নাউনের বা প্রোনাউনের পরে আইএনজি থাকলে পার্টিসিপল, কন্টিনিউয়াস টেন্সে যদি কন্টিনিউয়াস টেন্স মানে কি এম ইজ আর ওয়াজ এর সাথে যদি আইএনজি থাকে সেটা হবে পার্টিসিপল, বি ভার্বের পরে থাকলে পার্টিসিপল হবে, এবং বাক্যের শুরুতে, এখন একটা জিনিস বুঝা ভাইয়া, বাক্যের শুরুতে আইএনজি থাকলে পার্টিসিপল হয় কখন হয়, যখন সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার না হয়। যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে জেরান্ড হয়ে যাবে। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে সবগুলো বোঝার চেষ্টা করি। ওয়াকিং অ্যালং দ্য ফিল্ড, এই যে ওয়াকিং অ্যালং দ্য ফিল্ড, তাহলে বাক্যের শুরুতে আইএনজি আছে, এখন শুরুতে আইএনজি দেখেই আমরা এটাকে কি, এটাকে জেরান্ড বা পার্টিসিপল লিখতে পারবো না, এখানে দেখো একটা সাবজেক্ট আছে, দেখছো, তো বাক্যের শুরুতে আইএনজি যদি সাবজেক্ট হিসেবে থাকে সেটা হয়ে যাবে কি জেরান্ড, কিন্তু যেহেতু সাবজেক্ট হিসেবে নাই, সাবজেক্ট আলাদা আছে আর সাবজেক্টের পূর্বে আছে, তার মানে এটা হয়ে যাবে পার্টিসিপল, ঠিক আছে। এরপরে দেখো হি স্টার্টেড ওয়াচিং কম্পিউটার, স্টার্টেড ওয়াচিং কম্পিউটার, এখানে দেখো অবজেক্ট হিসেবে আছে, আর অবজেক্ট হিসেবে যদি আইএনজি হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো, এই যে দেখো লেখা আছে অবজেক্ট হিসেবে আইএনজি হলে সেটা কি হয়ে যাবে জেরান্ড। সুইমিং ইজ এ হেলদি হ্যাবিট, ভাইয়া সুইমিং সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে আইএনজি থাকলে আমরা জানি সেটা কি হয়ে যায় জেরান্ড হয়ে যায়, ঠিক আছে। এরপর দেখো হি ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর, ইজ এর পর আইএনজি মানে এম ইজ আর আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কি পড়ছি, কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়ে যায় পার্টিসিপল। এ গুড ড্রাইভিং ইজ অলওয়েজ অ্যাপ্রিশিয়েটেড, ভালো চালনা কি সবসময় কি প্রশংসার দাবিদার, তাহলে গুড, এই গুড হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে যদি আইএনজি থাকে সেটা হয় নাউন, আর নাউনে যদি আইএনজি হয় সেটা হয়ে যাবে কি জেরান্ড। আচ্ছা আর একটা কথা বলে নেই, জেরান্ড আর পার্টিসিপলের যে মেইন বিষয় সেটা হচ্ছে যদি ভার্বের আইএনজি নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা হয়ে যাবে জেরান্ড। কি বলছি, যদি ভার্বের সাথে আইএনজি নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা হবে জেরান্ড, আর পার্টিসিপল কি যদি ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেটা হয়ে যাবে পার্টিসিপল। এটা হচ্ছে একদম কঠিন হিসাব, এই হিসাবটা মাথায় রাখলে তোমার জন্য আর কোনো বিষয় না, ঠিক আছে। তো দেখো তাহলে এ গুড ড্রাইভিং, তাহলে দেখো এ গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে ড্রাইভিং, অ্যাডজেক্টিভের পরে যেটা থাকে সেটা হচ্ছে নাউন, আর এ হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে দুইটা থাকলে একটা হয় নাউন একটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন হিসেবে আইএনজি থাকে সেটা কি হয়ে যাবে ভাইয়া, সেটা হয়ে যাবে জেরান্ড, ঠিক আছে। হি কট এ বার্কিং ডগ, এই যে এ হচ্ছে আর্টিকেল, ডগ এটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার মানে কি অ্যাডজেক্টিভের সাথে যদি আইএনজি হয় সেটা কি হয়ে যাবে ভাইয়া পার্টিসিপল।
আই নোটিসড দেম সিঙ্গিং, ভাই আজ দেম হচ্ছে প্রোনাউন, আর আমরা জানি যে প্রোনাউনের পরে যদি আইএনজি থাকে সেটা কি হয়ে যাবে পার্টিসিপল। দে আর ইন্টারেস্টেড ইন স্পিকিং ইংলিশ, ইন হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে দেখো প্রিপোজিশনের পরে যদি আইএনজি থাকে সেটা কি হয়ে যাবে জেরান। এরপরে কি উই হ্যাভ বিন ওয়েটিং, এই দেখো হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমরা জানি দেখো কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস, যে কন্টিনিউয়াস হোক, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটা কি হয়ে যাবে ভাইয়া, এটা হয়ে যাবে পার্টিসিপল। হিজ অ্যাক্টিং ওয়াজ হাইলি প্রেজ, হিজ অ্যাক্টিং, হিজ হচ্ছে ডিটারমিনার পসেসিভ, আর আমরা জানি ডিটারমিনারের পরে যদি আইএনজি থাকে সেটা কি হয়ে যাবে জেরান। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবা, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবা, কমেন্টস করবা, বন্ধুদের সঙ্গে শেয়ার করবা এবং অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আজকে আর কথা বাড়াবো না, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এএলসির সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।